নমস্কার ভাই, তোমরা ধাক্কা মেরে যাবে না। ভিডিওটা তোমরা দেখো, তবে তোমরা ধাক্কা মেরে দাঁড়াও। তোমরা ধাক্কা মেরে যাও না। আর ধাক্কা মেরে কেন যাও? দাঁড়াও, দেখো। শক্তিপীঠ নিয়ে কথা বলছি। শক্তিপীঠ শক্তিপীঠ আমাদের বাঙালির মধ্যে 3-4 জায়গা আছে, আর আমাদের পাঞ্জাবের মধ্যে আছে। পাঞ্জাবের মধ্যে কোথায় কোথায় আছে বলছি শোনো। বৈষ্ণোদেবী, মা বৈষ্ণোদেবী, সবাই জানো। মা বৈষ্ণোদেবী, মা জ্বালামুখী, হ্যাঁ, মা জ্বালামুখী আছে, মা কীতপুণ্যি আছে, মাতা নায়না দেবী আছে, হ্যাঁ, মাতা মনসা আছে। তাহলে আমাদের এই পাঞ্জাবের মধ্যে এতগুলো আছে, পাঞ্জাবের মধ্যে এতগুলো আছে, হ্যাঁ। আর আমাদের বাঙালির মধ্যে কথা বলছি, হ্যাঁ। মহাশক্তি শক্তিপীঠ তারা, মা তারাপীঠ, আর মা কালীঘাটের কালী, আর দক্ষিণেশ্বরী কালী, আর আদ্যাপীঠ কালী। হ্যাঁ, মা কালীঘাটের কালীর মহিমা আলাদা আছে, তাই তো। কালীঘাটের কালী কিন্তু এটা পাতালপুরের কালী, পাতালে ছিল, ময়ূরাবন পূজা করতো। বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস তোমরা করবে কেন? খোঁজ করতে পারো। ইনি পাতালে ছিল। এই কালীঘাটের কালীর থেকে এই যেটা গঙ্গা আছে মাঝখানে, গঙ্গার ওই কালীঘাটের মন্দিরের পাশ থেকে এটা গলি গিয়ে, মানে একটু ওপারে গেলে নৌকা আছে, নৌকার ওপারে কিস্তি, ওপারে গেলে একটা বরগাছ আছে। বরগাছের সেখানে কিন্তু আমাদের বজরংবলী এদিকে দোকানে রামজি আছে, রাম লক্ষণ বসে আছে, হ্যাঁ। আর মা কালী উনি হাতে আছে। বিশ্বাস হয় না তো? গিয়ে দেখে নেবে। এরা কালীঘাটের কালী, পাতালপুরি কালী। উনি পাতালে ছিল, ময়ূরাবন পুজো করতো। তাই বলছে না হনুমানের কথা, বল ময়ূরাবন করিত পুজো, দিও নরবলি, আর মথ্য লোকে পুজো করবে, মথ্যবাসিনী, মথ্য। তাহলে তুমি কি পুজো খাবে? তুমি ময়ূরাবনের পুজো নরবলি দিয়ে খাবে, না মথ্যবাসীদের পুজো খাবে? তখন ওই কালী বলেছিল, আমি মথ্যবাসীদের পুজো খাবো, আমি পাতালপুরে থাকবো না, আর নরবলি খাবো না। নরবলি খেয়ে আমি আমার পাতালপুরে থেকে লোকে নিয়ে চলো, মথ্যে নিয়ে চলো। তা মথ্যে নিয়ে এসেছিলো। সত্য ঘটনা। ওখানে 8টা ঘটনা আছে, সত্য ঘটনা। জানেন, মা সতী দেহত্যাগ করেছিল, মা গুণষ্ঠী কেটে কোরামুল কেটে পড়েছিল ওইখানটায়। তাহলে দুটো শক্তি একসঙ্গে আছে, দুটো শক্তি একসঙ্গে আছে। মার গুণষ্ঠ আঙুল কেটে পড়েছে, কিন্তু ওটা যেরকম জগন্নাথপুরী, যেরকম ওনাকে আত্মা বার করতে গেলে 7 ফেরা কাপড় বাঁধতে হয়, ওই রকমই মার যে যে কালী পূজা আছে, দেওয়ালির সময় আসে, সেই দেওয়ালি থেকে যে কাপড়, সেই আঙুলটা চোখে 7 ফেরা কাপড় বেঁধে তবে সেই গুণিষ্ঠ আঙুলকে বার করে চান করাতে হয়, আবার সে নাল কাপড়ে বেঁধে দিতে হয়। সত্য, এটা বিশ্বাস করবে না তো? বিশ্বাস হয় না? কালীঘাটের কাটির কথা বলছি, আর মায়ের কথা বলছি, হ্যাঁ। যদি বলো মা শুনেছ, আমি শুনেছি কি, আমার এটা ওখানকার বামনের, আমি তখন কালীঘাটে ছিলাম গুরুদ্বারার মধ্যে, ওখানকার বামনের মেয়ে, প্রথম যে ওনার বামনের মেয়ে যে পুজো করতো, তারই মেয়ের সঙ্গে আমার খুব বন্ধুতা ছিল। আর তার মেয়ে আমার বাচ্চাকে পড়াতো, উনি আমাকে এনে দিত ভোগ, আর ওই গল্প বলতো, ওনার কাছ থেকে শুনেছিলাম, হ্যাঁ। আর উনি প্রসাদ এনে দিত মায়ের, যখন ভোগ হতো, বা মায়ের নাল কাপড় আমাকে দিত, কোরাউলের কথা, তার পূর্বপুরুষের কথা আমার বলতো। সত্য, এটা আমার, যেটা আমি প্রকৃত জানলাম, যেটা প্রকৃত জানার কথা তোমাদের বলছো, সত্য আমি সত্য বলছি। যদি না বিশ্বাস হয়, তোমরা যদি না বিশ্বাস করো, খুঁজে দেখতে পারো, তোমরা
খোঁজ করতে পারো, বা ওখানকার যে বামন, তোমরা যে প্রকৃত যে বামন যা পূর্বপুরুষ পূজা করে আসছে, তুমি তাদের জিজ্ঞেস করতে পারো ওনার মহিমা। এখন তো লোকেরা সব বলতে পারবে না, কিন্তু অনেক বয়স্ক লোকেদের জিজ্ঞেস করবে, বামন যে বয়স্ক বামনে, তারা বলে দেবে ওনার ইতিহাস। মায়ের কুণ্ডু পুকুর আছে, কুণ্ডু পুকুরে জানেন তো মা কাতানটা ওখানে ছেড়ে দিত ওই পুকুরের মধ্যে, তো চান করলে পা কেটে দিত। হ্যাঁ, ওখানে তা কাতানটা কোনো রকমে খোঁজ করে মাকে, আর কাতান আর পুকুর ছাড়ে না। এটা এ সত্য ঘটনা। শক্তিতালে কালীঘাট, দুটো শক্তি একসঙ্গে আছে। হ্যাঁ, তারা হয়ে গেল তারাপীঠ, মহাতীর্থ তারাপীঠ। তারাপীঠের গর্ব সবাই জানো, বামদেব। তারাপীঠে কীভাবে মা বামদেব সাধনা করে মা তারাকে নিয়ে এসেছিল। ওখানে নঠরের রাজা ছিল, তা সাধনা করে নিয়ে এসেছিল। তাই বলছি গো, শক্তির মহিমা আলাদা। তাই শক্তির কথা শুনতে থাকো ভাই। নমস্কার। শরীরটা ভালো না, বেশি বলতে পারলাম না।